আজকে ভিডিওটা শুরু করছি আমি রুবির মোড় থেকে। রুবির যে চার মাথা মোড় আছে ঠিক সেই জায়গার থেকে আমি আজকের ভিডিওটা শুরু করছি। রুবিতে এসেছিলাম একটা কাজে, তো ওখান থেকেই আমাদের ডিনার করার জন্য চলে এসেছিলাম এখানে যে এবিসটা আছে সেখানে, অ্যাবসলিউট বারবিকিউ। এখানে আমরা এসেছিলাম আজকের ডিনারটা করতে, এখানে বুফে ডিনার করতে। এটা হলো এবিসের এন্ট্রেন্স। এবিসে প্রথমে ঢুকেই কিন্তু আপনাদের যদি টেবিল বুক করা না থাকে, ওখানে বললে পরে আপনারা কতজন আছেন, কটা টেবিল লাগবে, ওরা কিন্তু বুক করে দেয়। এবিসের ডেকোরেশনটা দেখুন কি সুন্দর। এই যে এদের রিসেপশন, এখান থেকে আপনাদের টেবিল বুক করতে হবে। এটা কিন্তু স্পেশালি বারবিকিউর জন্যেই মানে বিখ্যাত। আপনারা যারা বারবিকিউ নেশন বা এবিসে গেছেন আপনারা নিশ্চয়ই জানবেন। আর জায়গাটা কিন্তু হিউজ এরিয়া নিয়ে আছে। এখানে আপনারা যে কোনো বার্থডে পার্টি সেলিব্রেশন কিন্তু ইজিলি করতে পারবেন। 150 থেকে 200 লোক তো আরামসে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে বসার সিটিং এরিয়া আছে। তাছাড়া বেবিদের বসারও কিন্তু জায়গা আছে। ডেকোরেশনটা দেখুন কি সুন্দরভাবে রয়্যাল একটা লুক দিচ্ছে, অরেঞ্জ গ্রিন। এখানে ভেজ ননভেজ দু রকমেরই বুফে কিন্তু এরা সার্ভ করে। বুফের প্রাইস আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা কথা বলে দেবো, এখানে যদি আপনারা বার্থডে পার্টির জন্য আসেন, উইকেন্ড ছাড়া যদি আপনারা বার্থডে পার্টি দেন, 25 জনের মধ্যে 2 জনের কিন্তু মানে এরা ফ্রি করে দেয়। এটা ডিপেন্ড করে হেডের উপরে, কতজন হেডের আপনারা বুকিং করবেন সেই হিসাবে। এখানে একটা উইশ গ্রিল আছে, এখান থেকে আপনারা নিজেদের ইচ্ছা মতন জিনিস বানাতে পারেন। এই যে বুফের মেন কোর্সের এইটা হলো জায়গা, মানে এখানে বুফের মেন কোর্সটা সার্ভ করা হয়। আর এখানে উইশ গ্রিল পুরোটাই আমি আস্তে আস্তে আপনাদের ধীরে ধীরে দেখাবো। নমস্কার, আমি সঙ্গমিত্রা চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রেস্টুরেন্টের খোঁজ নিয়ে। এই দেখুন বেবি সিটিংয়ের জন্য কিন্তু এখানেও ব্যবস্থা আছে। আর এখানে একটা বার্থডে পার্টি অলরেডি চলছিল, তার জন্য ডেকোরেশনও করা আছে। আর এখানে হলো এদের মকটেল সেন্টারটা, মকটেল কাউন্টার বলতে পারেন এখানটায়। এখান থেকে আপনারা মকটেল অর্ডার করতে পারেন। চলুন এবার দেখে নিই যে আমরা এখানে কি কি খেয়েছিলাম। এই যে আমি আমার সিটে বসে গেছি, সামনে দেখতে পাচ্ছেন একদম রুবির চার মাথার মোড়টা দেখা যাচ্ছে। এখানে বসলে পরে একদম আপনারা মেন রোডের ভিউ নিতে নিতে খাবার এনজয় করতে পারেন। আমাদের গ্রিলের মানে গ্রিল যেখানে হবে সেই জিনিসটা বসিয়ে দেওয়া হলো। এবার এক এক করে আমাদের ননভেজ আমরা নিয়েছিলাম, ননভেজ বুফে, তো সে গ্রিলের জিনিসপত্র চলে আসবে। প্রথমেই এরা সার্ভ করে দেয়, এদের একটা ক্রিস্পি কর্ন আছে। এই কর্নটা খেতে কিন্তু দুর্দান্ত, কিন্তু আপনাদের সাজেস্ট করব এটা খেতে, যেহেতু ভালো লোক কিন্তু অনেকটা খায় আর কর্নে পেট ভরিয়ে দেয়, তো এটা আপনারা লিমিটেশনেই খাবেন, যাতে অন্য এদের যে খাবারগুলো আছে সেগুলোও সব এনজয় করতে পারেন। তাছাড়া এখানে দেয় ফুচকা, আর তার সাথে একটা চিকেনের ছোট বার্গার টাইপের। এইসব খাওয়া দাওয়া করতে করতে এই যে আমি প্লেট নিয়ে নিয়েছিলাম আমার গোপালের জন্যে। এই যে কর্নটা খেতে দুর্দান্ত। আর তার সাথে এখানে একটা পটেটো দেয়, চিজ পটেটো। আপনারা ভেজ নিলে কিন্তু এদের পনির সব রকমেরই ব্যবস্থা থাকে। সেটা আমরা এখনও ভেজ খাইনি, মানে ভেজ আমরা ননভেজ বুফেই বুক করেছিলাম, তার জন্য আমরা ভেজটা কিন্তু অতটা খাইনি। কিন্তু আপনারা চাইলে এখানে ভেজ বুফেও কিন্তু অর্ডার করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিয়েছিল টেংরি, তন্দুরি টেংরিটাও কিন্তু খেতে অসাধারণ ছিল। এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু A1 খেতে। আমি বারবিকিউ নেশনেও গেছি, কিন্তু এখানের একটা জিনিস খুব ভালো, এখানে আপনাদের কাস্টমাইজ করে দেয়। মানে আপনাদের যদি কোনো জিনিসের টেস্ট ভালো না লাগে বা আপনি চেঞ্জ করতে চান, এক রকমের খেয়ে খেয়ে মুখ মরে গেছে, একটু চেঞ্জ টেস্ট করতে চান, এরা কিন্তু সেটা করে দেয়। এখানে প্রন, চিকেন, ফিশ এগুলো সবই কিন্তু তন্দুরিতে দেয়। তাছাড়া এখানে ভেজে আমি এখানে পাইনঅ্যাপেলটা আর ওয়াটারমেলনটা আগে খেয়েছি, তো আমার খুব ভালো লেগেছিলো। তার আমার বলাতে এখানে আমাকে ওয়াটারমেলন আর পাইনঅ্যাপেল তন্দুরিটাও দিয়েছিল। চলুন এবার খেয়ে দেখি যে এখন এটার টেস্ট কীরকম। প্রথমেই ফিশটা ট্রাই করেছিল আমার হাজব্যান্ড, ও তো খেয়ে বলল যে টেস্ট আগের মতনই দুর্দান্ত রয়েছে, খুব ভালো করে গ্রিল করা, একদম গরম, খেয়ে অসাধারণ লাগছিল। এখানে বেস্ট গ্রিল যেটা আমার লাগে ননভেজের মধ্যে সেটা হলো প্রন। আর এই দেখুন আমার গপুর জন্যে আমি ওয়াটারমেলন, পাইনঅ্যাপেল, এখানে পনির, কর্ন এগুলো দিয়ে আমার গপুকে আমি খেতে দিয়েছিলাম। এই যে সেই প্রন,
এই প্রন যে আমি কতগুলো স্টিক খেয়েছিলাম মানে কি বলবো, আমি 4-5টা এই প্রনের স্টিকই খেয়েছিলাম। এখানে প্রনটা দুর্দান্ত খেতে হয়। প্রনের জন্য কিন্তু পেটে জায়গা অবশ্যই রাখবেন, ফুচকা বা কর্ন খেয়ে কিন্তু পেট ভরাবেন না। আর এই দেখুন এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, বললাম না জায়গাটা হিউজ। আর এখান থেকে আমরা 2টো ড্রিঙ্কস অর্ডার করে নিয়েছিলাম, একটা হলো আপনার লাইম সোডা আর একটা 7 আপ। আপনারা অনেক রকমের মকটেলও নিতে পারেন। আমরা 26শে জানুয়ারিতে গেছিলাম, তাই জন্য দেখুন ডেকোরেশনটা কি সুন্দর করেছে, সব জায়গায় ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে তুলে ধরার চেষ্টা করেছিল। আর এটা হলো উইশ গ্রিল। উইশ গ্রিলে ফিশ, চিকেন, ডাক আর সসেস আর একটা কি বেশ ছিল, ডাক ছিল আর টার্কি ছিল। তো আমরা এখানে ডাক নিয়েছিলাম উইশলিশে, মানে ওখান থেকে আমরা ডাকটা বানাতে বলেছিলাম। এখানে প্রথমে তো শেফ বানাচ্ছিল, শেফের বানানোর ইউনিক স্টাইলটা দেখুন কি সুন্দরভাবে, এখানে নানান রকমের সস দিয়ে এটা বানিয়ে দেয়। তারপরে আমাকে বললো যে আপনি নিজের উইশ লিস্ট আপনি নিজে বানান। তো আমি এখানে নিজে ডাকটা আমার জন্য তৈরি করে নিচ্ছিলাম। আমি তো আর প্রফেশনাল শেফের মতন বানাতে পারিনি, একটু জাস্ট নাড়াচাড়া করছিলাম, বাকিটা কিন্তু শেফই বানিয়ে দিয়েছিল। আপনাদের লাইভ কিন্তু শেফ এখানে বানিয়ে দেবে, আপনি যেই সসটা খেতে চাইবেন বা যেটা খেতে চাইবেন। এরপরে চলুন চলে যাই মেন কোর্সের দিকে। মেন কোর্সে প্রথমত ছিল স্যুপ, এখানে একটা চিকেন স্যুপ ছিল। এর মধ্যে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। এখানে প্রথমেই ছিল চাইনিজের মধ্যে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে ছিল চিলি চিকেন। আমি সবকটা খাবারই অল্প অল্প করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে প্রথমে যে গ্রিলগুলো থাকে সেগুলো খাওয়ার পরে আর মেন কোর্সের দিকে কিন্তু অতটা ধ্যান থাকে না, তার জন্য আমি প্রত্যেকটা খাবারই অল্প অল্প করে টেস্ট করার জন্য, যে টেস্টটা কীরকম সেটা করার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তারপরে এখানে ছিল আমার ঠিক রুই মাছ ছিল আর ছিল বাটার চিকেন। বাটার চিকেনের পিসগুলো কিন্তু বেশ ভালো ভালো ছিল, মানে বেশ বড় সাইজেরই ছিল। আর ফিশের পিসটাও কিন্তু বেশ বড় মাপের ছিল, দেখুন পিসটা কত বড়, আর ঝোলটাও দেখে কিন্তু খুব টেম্পটিং লাগছিল। এটা আর আমি নিইনি। তারপরে এখানে ছিল ভেজ বিরিয়ানি, এখানে ছিল পোলাও। এখানে দেখুন 3 রকমের পোলাও এরা দিয়েছিল, ইয়েলো, হোয়াইট অ্যান্ড গ্রিন। যেহেতু 26শে জানুয়ারিতে গেছিলাম এখানে একটু ইউনিক কিছু ডিশ পেয়েছি। আপনারা তাছাড়া কিন্তু মেন কোর্স একই থাকে, পোলাওটা হয়তো একটু চেঞ্জ হবে, এরকম মাঝে মাঝে এরা চেঞ্জ করে। আর ইয়েলো পোলাওটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগছিল, আর হোয়াইট পোলাওটা, গ্রিন পোলাওটা আমার অতটা ভাল লাগেনি। তা আমি টেস্ট করার জন্যে অল্প নিয়ে দেখেছিলাম যে গ্রিন পোলাওটা কীরকম হয়। সব খাবারই অল্প অল্প নিয়েছিলাম, বুফে বলে এক গাদা খাবার নিয়ে নষ্ট করব সেই নেচার কিন্তু আমার না। খাবার ওইটুকুনিই নেবো যেটুকুনি আমি খেতে পারবো। এখানে নানা রকমের স্যালাড ছিল, এখানে আপনারা যদি কিছু ডায়েট কনসিয়াস হন এখান থেকে কিন্তু আপনারা স্যালাডও খেতে পারেন। তার সাথে একটা চাটনি ছিল, আমি একটু মিষ্টি মিষ্টি খাওয়ার জন্যে এখানে একটা পাইনাপেলের চাটনি নিয়েছিলাম। পেঁয়াজ ছিল এখানে, কিন্তু ওই সিরকা পেঁয়াজ যেগুলো খেলে কিন্তু মুখে স্মেল না হয় ওরকম পেঁয়াজগুলো ছিল, আর নর্মাল পেঁয়াজও ছিল। আর এটা হলো বিরিয়ানি, ভেজ বিরিয়ানি ছিল। ভেজ বিরিয়ানি আমি এখান থেকে নিয়ে নিই। তাছাড়া আপনি ননভেজ বুক করলে মেন কোর্সেও কিন্তু এই সব কিছু আপনি খেতে পারেন। এখানে ছিল চাউমিন আর চিলি চিকেন, চিলি চিকেন না, চাউমিন আর ভেজে একটা কিছু ছিল। আর এখানেও ভেজের আপনার ছিল কোফতা, পনির, শাহি পনির, ওরকম টাইপের জিনিস ছিল। তাছাড়া ছিল ডাল মাখানি আর প্লেন রাইস, আপনি প্লেন রাইস দিয়েও কিন্তু খাবারগুলো খেতে পারেন। আর যেটা মেন ছিল এখানের মেন কোর্সে, যেটা আমার পছন্দ সবথেকে, সেটা হলো চিকেন বিরিয়ানি আর মাটন কষা। মাটন কষা আর চিকেন বিরিয়ানি কিন্তু এই সাইডটায় দেয়, আর এদের অনবরত কিন্তু গরম হতে থাকে, তার জন্যে কিন্তু খেতে টেস্টটা অনেক ভালো। দেখছেন কি সুন্দর ধোয়া উঠছে, একদম গরম গরম কিন্তু এরা সার্ভ করে। মাটনের পিসগুলো কিন্তু ছোট ছোট ছিল, কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছিল। যেহেতু ছোট ছিল তার জন্যে সেদ্ধটাও বেশ ভালোভাবে হয়েছিল। আমি একটু গ্রেভি দিয়ে এই হোয়াইট পোলাও আর ইয়েলো পোলাওটা ট্রাই করেছিলাম, খেতে বেশ ভালো লাগছিলো। পেটে যেহেতু জায়গা ছিল না তার জন্য আমি খুব বেশি খেতে পারিনি,
প্রথমেই যেটা বললাম গ্রিল খেয়ে কিন্তু সবার পেট বেশ ভরে যায়। গ্রিন পোলাওটা আমার অতটা ভালো লাগেনি, ইয়েলো পোলাও অ্যান্ড হোয়াইট পোলাওটা বেশ ভালো খেতে ছিল। আর মাটনটা তো আমি বললামই, সেদ্ধটা খুব ভালো হয়েছিল। এদিকে আমার বর নিয়েছিল চিকেন বিরিয়ানি আর মাটন কষা, তার সাথে এখানে কিন্তু চিকেন যে বাটার চিকেন ছিল সেটাও একটু নিয়ে এসেছিলো ট্রাই করার জন্যে যে কীরকম। বিরিয়ানিটা খেয়ে বললো বেশ ভালো, রাইসগুলোও বেশ ভালো। তারপরে চলে গেছিলাম সুইট ডিশের দিকে। সুইট ডিশে কিন্তু পায়েস, ফিরনি, নানান রকমের পেস্ট্রি, জিলেপি, তাছাড়াও ছিল কিন্তু আইসক্রিম, গোলাপ জামুন। এই দেখুন এখানে আইসক্রিম কিন্তু ওরা একদম লাইভ বানিয়ে দিচ্ছিল। এর মধ্যে এটা পান ফ্লেভারের ছিল, পানের যে ফ্লেভারটা থাকে সেইটা দিয়ে কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে দিচ্ছিল। গোলাপ জামুন, মালপোয়া এগুলো সবই ছিল। আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব এবিসে এসে একবার এদের বুফেটা ট্রাই করার জন্যে। ধন্যবাদ।